ইফতারে যদি এরকম একটা আইটেম থাকে তাহলে কীরকম হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও, কফি পুডিং রেসিপি। তো এখানে তার জন্য আমি 1 কাপ পানি নিয়েছি, তারপরে 1 চামচ কফি দিয়ে দিয়েছি, তারপরে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। আর এখানে আমি চিনিও অ্যাড করেছিলাম। চিনি আমি স্বাদ অনুযায়ী অ্যাড করেছি। আপনারা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। তারপরে এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি চুলায় বসিয়ে তারপর অনবরত এটাকে নাড়তেছিলাম। এটা অনবরত নাড়তে হবে, না হলে এটা জমাট বেঁধে যাবে। এটাকে একদম বলক আসা পর্যন্ত এটাকে নাড়া লাগবে। তারপর এটা বলক এসে পড়েছে। এখন আমি এটাকে একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থায় ঢালতে হবে। তারপর এটাকে 30 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এটা সেট হয়ে গেছে। এখন এটাকে কেটে নিচ্ছি। এখন একটা মোল্ডে, যেটার ভিতরে আমি পুডিংটা বানাবো, ওইটাতেই আমি একদম সেট করে দিয়েছি এটা। তারপর আমি আরেক কাপ আর আরেকটু বেশি পানি, 1 কাপ আরেক কাপের অর্ধেক দিয়ে দিয়েছি পানি। তারপর এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও অ্যাড করতে পারেন, তাহলে আর গুঁড়ো দুধটা দেওয়া লাগবে না। আমি এটা গুঁড়ো দুধ দিয়েই বানিয়েছি। তো এখানে আমি এই যে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তারপর 1 চামচ কফি পাউডার দিয়ে দিয়েছি। আপনারা এখানে যে কোনো একটা কফি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো এই যে এখানে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চুলোতে বসিয়ে অনবরত নাড়ব। বলক আসা পর্যন্ত এটাকে অনবরত নাড়ব। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম মজার আর নতুন নতুন রেসিপি, তাহলে আপনারাও দেখতে পারবেন। তো এই যে এখন এটাকে বলক এসে পড়েছে। এখন যেটার ভিতরে আমি পুডিংগুলো সেট করবো, এটার ভিতরে ঢেলে নিয়েছি। তারপরে আর একটু যেটা আমার কাছে ছিল, এগুলো আমি উপর দিয়ে দিয়েছি। তারপরে এটাকেও আমি অনেক টাইম, এটাকে একটু বেশি রেখেছিলাম। একদম সকালে এটাকে আমি করেছি, অনেকক্ষণ রেখেছিলাম, একদম ঠান্ডা ঠান্ডা। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে কত ইয়াম্মি লাগছে। আমি জেলিটা একটু নিচ দিয়ে দিয়েছিলাম, কিন্তু কেন জানি নিচে দেখা যাচ্ছে না। তো ব্যাপার না, একদম খেতে তো মজা হয়েছে, খুবই মজাদার ছিল এই পুডিংটা।
আর আপনাদের কাছে কেমন লাগলো আজকের পুডিং রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো এই যে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।